এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ারি মাহি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো মাহি কি করছে তোমাদের দেখিয়ে দিই। দেখো, মাহি এখন ঠাম্মির সঙ্গে খাবার খাচ্ছে। হয়ে গেছে খাবারটা খাওয়া। মোটু পাতলু এখন কার্টুন দেখছে। সকালবেলাটা কার্টুন দেখে দেখে খাবার খায়। আর কি বলবো, বাচ্চাদের এটা ব্যাড হ্যাবিট, কিছু করার নেই। খাবার খাওয়াতে গেলে তো ভীষণ ঝামেলা করে। এখন আমি দেখো স্নান টান সেরে একেবারে চলে এসেছি। তো হাঁড়ির মধ্যে মাটি দিয়ে প্রলেপ দিচ্ছি। কেন জানো তো, আমাদের তো মাটি উনুনে রান্না হয়, তো কাঠে জালে রান্না করলে হাঁড়ি করায় না প্রচণ্ড কালি পড়ে। তো কালি ওঠাতে গেলে ভীষণ সমস্যা হয়, উঠতে চায় না। মানে কাঠে জালে কালি তো তেল চিটে ব্যাপার হয়ে যায়, তা উঠতে চায় না। তাই মাটির প্রলেপটা দিলে তাড়াতাড়ি উঠে যাবে কালিটা, মানে হাঁড়ি কড়াইটা ভালো পরিষ্কার হয়ে যায়, খুব একটা কষ্ট হয় না। তো দেখো ভীষণ রোদ পড়েছে, সকাল এখন 9টা বাজে। এত রোদ না, বাড়িতে মানে সেভাবে গাছ নেই তো খুব রোদ পড়ে। তো হাঁড়িতে আমি জল দিয়ে দিলাম, হাঁড়ি ঢাকনাটা দিয়ে দিয়েছি। এবার আমাদের চারিপাশে অনেক জ্বালানি আছে। তোমরা বলো জ্বালানিটা কোথা থেকে পাই? তো আমাদের নার্সারি আছে, নার্সারিতে বড় বড় গাছ আছে, এগুলো বছরে 2বার করে ছাঁটা হয়। তো সেই জ্বালানি এগুলো। তো বাড়িতে আশেপাশে অনেক জ্বালানি রয়েছে, মানে শেষ হবে না এমন জ্বালানি। তো আমাদের পায়ে এখন, এর জন্য আমরা মাটি উনুনেই রান্না করি। তো আগুনটা আমি ধরিয়ে দিচ্ছি। আগে না, বিয়ের আগে জানো তো আগুন আমি ধরাতে পারতাম না, ভাই ধরিয়ে দিত। এখন সব পেরেও গেছি। মেয়েরা মানে সব কিছুই পারে। বিয়ের পরে জীবনটা যেন বদলে যায়। আমার নয় একা, প্রত্যেকটা মেয়ের জীবনই। তো দেখো এই যে আগুন ধরে গেছে। এই আগুন ধরার দিকে কত ভয় পেতাম, এখন দেখো সবই করতে হচ্ছে। সকালে খাবার খাবো, এখনও মানে খাওয়া হয়নি। সকালে ভাত খাবো আজকে। বেশিরভাগটা তো আমাদের রুটিই খাওয়া হয় সকালে। তো দেখো কড়াইতেও প্রলেপ দিয়ে নিচ্ছি। তো আমাদের কী বলো তো, হাঁড়ি করে আমরা কালি করি না, মানে ভালো লাগে না দেখতে। অনেকে আবার কী বলো তো, হাঁড়ি করে কালি করে রাখে। আমার মা হাঁড়ি করে কালি করে রাখে, সারা বছরই তো কাঠে রান্না করে। তাই তো আমরা হাঁড়ি করে কালি করি না বলে এর জন্য মাটির প্রলেপটা দিয়ে দিই। তো আমার কড়াই তো দেখো মাটির প্রলেপ দেওয়া হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম। দেখো আমি রান্না করছি। তো তোমাদের সামনে সেভাবে কথা হয়নি, কারণ সকালবেলা হলে না প্রচুর কাজ থাকে। এত কাজ হয় না, সোনা জামা কাপড়, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, রান্নাঘর মোছা, সব ঘর মোছা, অনেক কাজ থেকে থাকে। এই জন্য তোমাদের সামনে আসা হয় না। দেখো আমার জলটা কীভাবে ফুটছে, এরকম টকবক করে ফুটছে। এই অবস্থায় আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ হয়েছে, 8 ঘন্টার উপরে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। তো বেশিক্ষণ লাগবে না, আর সরু চাল তো খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। তাছাড়া চাল ভিজিয়ে রাখলে আর জলটা যদি ফুটিয়ে রান্না করা হয়, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। 10 মিনিট লাগে, আমি প্রায় দেখেছি ঘড়ির টাইম। আর কাঠের জালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই টাইমটা না খুব রোদ পড়ে উনুনের কাছে। দেখো কত রোদ, এমনি উনুনের আগুনের তাপ, তারপরে রোদ পড়েছে, ভীষণ কষ্ট হচ্ছে। এদিকে বড়মশা আবার গ্যারেজে যাবে গাড়ি নিয়ে, তাড়াহুড়ো করছি। সোনার খাবার আছে, সোনা একটু ঘুমিয়েছে, তার জন্য কাজগুলো সেরে নিচ্ছি। মামুনি আমার বাড়িতে নেই, দাদার কাছে গেছে খাবার দিতে। এ দেখো এখানে কুমড়ো কেটে নিচ্ছি, সকালবেলা কুমড়ো ভাজা খাওয়া হবে। তো ভাত আমার প্রায় হয়ে গেছে, আর নামিয়ে ফেলবো ভাতটা এখন। আর একটু হোক, নামিয়ে ফেলবো ভাত। তো আমার ভাত নামিয়ে ফেলেছি, এখন দেখো কড়াই বসিয়ে দিয়েছি। তো সকালে মাছ ভাজা করেছি, শোনার জন্য করেছি। দেখি ওর পাপা তো থাকবে না, তাই পাপাকেও দেবো, আমরা যদি খাবো। মাছটা ভেজে নিচ্ছি, দেখো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। আমি আগে এগুলো দিইনি, এর আগে তোমাদের বলেছি কড়াইতে। তো চলো আমি এক এক সব মাছগুলো দিয়ে নেবো। আজকে রুই মাছের ঝোল হবে। আমি রান্না করতে পারি, নাহলে মামনি রান্না করবে, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। তো সোনার শরীরটা খুব একটা ভালো নেই, ভালো লাগে না। বাচ্চাদের শরীর খারাপ হলে জানো তো ভীষণ কষ্ট হয়। তো মাঝে মাঝে কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি কুমড়োটা ভেজে নিচ্ছি। কুমড়ো, আলু আর মানে ফোড়নে কালি জিরা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে কুমড়োটা ভাজা করে নিচ্ছি। ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। তোমরা বাড়িতে তাই করে, খুব সুন্দর লাগে খেতে। সকালবেলা কী বলবো, ভাত খেলে না দুপুরে মানে খেতে ইচ্ছে করে না, জানি না কেন। আর আমি সকালবেলা খাবারই খাই 12টার সময়। আমার খাবার খাওয়ার টাইম একেবারে ঠিক নেই। কি করছো তুমি? জল খাচ্ছ? জল খাচ্ছ? জল জল খাচ্ছ তুমি? তাকাও তো দেখি। এই মাম গো, তুমি জল খাচ্ছ মাম্মা?
তো চলো সোনার পাপাকে খাবারটা দিয়ে নিই, তারপর সোনাকে খাওয়াবো। সোনার জন্য মাছ ভেজে রেখেছি, খাবার পেস্ট করা হয়ে গেছে, এখন সোনা পাপাকে খাবার দেবো। মাছ ভাজা তোমরা দেখতে পেলে, এই দুটো কালকে তরকারি, ঝিঙে বটি আছে আর খয়রা মাছের ঝাল আছে আর কুমড়ো ভাজা করেছিলাম সেটা। তো এটা সকালের খাবার, আর চাটনি আছে, খেলে খাবে। আর দুপুরে অন্য কিছু রান্না হবে, দুপুরে মামনি রান্না করতে পারে ঠিক নেই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো বাসনপত্রগুলো সব মেজে নিচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে, সোনা ঘুমোচ্ছে এখন, এই ফাঁকে বাসনগুলো মেজে নিই। তো আমি বাসন মানে বেশিরভাগ সময়টাই মানে আমি বাসনটা মাজি, কারণ মামনি বেশি বাসনটা মাজে না। মানে আমাদের জানো তো চাপ করলে মানে বাসন ধুতে হয়, এক হাতে কল চিপো এক হাতে বাসন ধো, এরকম করে ধুতে হয়। তো আমাদের মোটর নেই, কি বলবো, তো কষ্ট হয় খুব, তার জন্য আমি বাসনটা মাজি। আমি সবসময় বাসন মাজি, সকাল বিকেল দুপুর সন্ধে, অনেক মানে 3-4 বার 5 বার করে বাসন আমাকেই মাজতে হয়, অনেক অনেক করে বাসন হয় আমাদের। তারপর তো সোনার খাবার আছে, সোনার খাবার জাল দিতে হয় সেই বাসন। তো দেখতেই পাচ্ছ কল চেপে চেপে ধুতে হয়। তো কলটাতে না খুব জল উঠতে চায় না, জানো খুব কষ্ট হয়। বাসন মাজা জামা কাপড় ধোয়া এগুলো সব আমারই করতে হয়, তো কষ্টটা আমার একটু বেশিই হয়ে যায়। যাই হোক চলো, এই যে সোনা এখন দেখো পাপার সঙ্গে বসে বসে কার্টুন দেখছে। তো এত রোদ না, ভীষণ রোদ পড়ে, তো জামা কাপড় যদি মেলা হয় আধ ঘন্টার মধ্যে যেমন জামা কাপড় কড়মড়া হয়ে যায়, মানে শুকিয়ে একদম কড়মড়া হয়ে যায়। তো তোমরা দেখতেই পেলে অনেক কাজ করে এসেছি, বাসন মাজা জামা কাপড় গোছানো অনেক কাজ হয়ে গেছে, সোনাকে খাওয়ানো হয়ে গেছে। তো এখন আমার খাওয়া হয়নি দুপুরে, মানে দুপুরের টাইমটা এখন আমি খাইনি, সোনার পাপা খাইনি, আর সবার খাওয়া হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো চলো। সোনা দেখো দুপুরবেলার টাইমটা খাওয়া দাওয়া করে পড়তে বসে, দেখো পড়তে বসেছে এখন। ও কত পড়াশোনা করে জানো, কথা বলতে পারে না, দাঁত ওঠেনি, দাঁত একটা মতো দাঁত উঠেছে। আর কবে যে দাঁত উঠবে, এখন সোনার 13 মাস পার হয়ে গেছে, 14 মাসে পড়বে সোনা এখন, তো দাঁত উঠছে না। সোনা কিন্তু 11 মাসে হাঁটা শিখেছে, কিন্তু দাঁত উঠছে না। দাঁত এই 13 মাসে দাঁত উঠেছে, তো আবার একটা। সোনা পড়াশোনা করতে ভীষণ ভালোবাসে, বড় হয়ে কি করবে আমি জানি না। তো এখন আমরা গাডার কিনতে যাচ্ছি, তাই না মাম্মা? চলো তো আমরা গাডার নিয়ে আসি। তো ফ্রেন্ডস আমরা গাডার কিনতে যাচ্ছি, দেখো তো এই যে গাডার। তো চলো। তো বেশিরভাগ সময়টা আমি বাজার থেকে কেনাকাটা করি, তো কদিন ধরে যাওয়া হচ্ছে না। তা এখন পাড়ায় ভাইটা আসে, টুকিটাকি জিনিসপত্র কিনি, সোনার গার্ডার নেব। সোনার চুলগুলো জানোই তো কত বড় বড় চুল, তো আমার ভালো লাগে, দুদিন বাদে বাদে আমি একরকম গার্ডার কেনার চেষ্টা করি। এই দেখো গার্ডার নিয়েছি, আর এই দেখো মেকআপের পাপগুলো নিয়েছি। পাপটা নিয়েছি, ভালো হয়নি, একদম খারাপ হয়েছে, আর কি বলবো তোমাদের। চলো বিকালবেলা যে সোনা ঘুরতে বেরিয়েছে, সোনাকে বিকালবেলা ঘরে একেবারে আটকে রাখা যায় না। এখনও দাদাগুলো খেলছে, দাদাগুলোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। দাদাগুলো তো পাত্তাই দিচ্ছে না সোনাকে, ও খেলবে ওদের সঙ্গে। ওরা একটু বড় হয়ে গেছে, আরও ছোট, ওর সঙ্গে কি খেলে না, ও খেলবে ওদের সঙ্গে। দেখো কান্না করছে, ওকে খেলা নিচ্ছে না, ও খেলবে। সোনা এখানে দৌড়াতে দৌড়াতে জানো তো ইটের রাস্তাটার মধ্যে পড়ে গেছে, পা ছুলে গেছে। হাই ফ্রেন্ডস, তো ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এখনকার মতো টাটা বাবা।